আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা বাজার থেকে এরকম পাকা পাকা টসটসে টমেটো নিয়ে আসছে। তো এটা দিয়ে আজকে মজাদার একটা সস তৈরি করব। সস তৈরি করার জন্য প্রথমে এই টমেটোগুলোকে সুন্দর পরিষ্কারভাবে ধুয়ে নিব, আর এই মুখগুলো কেটে নিতে হবে সুন্দর করে, এটা থাকলে ফাঙ্গাস হয়। তারপরে এই টমেটোগুলোকে সুন্দরভাবে ধোয়ার পরে কোনো পানি দিব না, পানি না দিয়ে হালকা একটু লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে এই টমেটোগুলোকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে একটা পরিষ্কার কাপড়ে নিয়ে এগুলোকে ছাঁকতে হবে। ছাঁকার পরে একটা ময়লা বের হবে, এগুলো বের করে ফেলে দিতে হবে। তারপরে এই টমেটোগুলোকে এরকম সুন্দরভাবে কিছু ভিনেগার একটু মানে যেভাবে করতে হয় আর কি, পুরো প্রসেসিং মতো সুন্দরভাবে টমেটোগুলো সসগুলো তৈরি করে নিয়েছি। টমেটো সসগুলো তৈরি করা ভিডিওটা করা হয় নাই, আসলে করলে বোঝা যেত ভালোভাবে। তা আরেকদিন দিব ইনশাল্লাহ এভাবে। তো তারপরে এই সসগুলো তো শুধু এমনি এমনি বানালেই হবে না, সসগুলো কীভাবে খাবে সেই টেনশন করতেছিলাম। বাসায় ডিম ছিল না, চিকেন ছিল না, এই জন্য আলু কুচি কুচি করে কেটে কিছু মানে মশলা টশলা দিয়ে এভাবে একটা সুন্দর তৈরি করে, আর একটা কী যেন স্প্রিং রোলের আকৃতিতে এগুলো বানাই এরকম ফ্রোজেন করে রেখে দিছিলাম। তো বিকালবেলা যখন মুসাবের আব্বু আসলো তখন এগুলাকে ভেজে নিলাম, ভেজে সবাই মিলে এরকম খাইতে বসলাম। তো খাওয়ার সময় সব সময় এটা হয় যে বড় ছোট, তো আমি আজকে ইচ্ছা করে 2টা বড় করছি আর 4টা মাঝারি সাইজ করছি, যেন ওরা 2টা করে 2 ভাই বোন খাইতে পারে। তো অনেক খুশি তারা, 2টা করে পাইছে, আর আমরা এরকম 2জন 2টা 1 পিস করে খাইলাম। তো অনেক মজা লাগছে, সসগুলো এত টেস্ট হয়েছে। এ পর্যন্ত যতবার সস বানাইছি এত মজার সস কখনোই তৈরি হয় নাই। তো ভাবছি এই রেসিপিটা ফুল ভিডিও করে আপনাদেরকে দিব, যেন আপনারা সহজে বানাইতে পারেন। তো এই সসটা যদি কাঁচের জারে এরকম সংরক্ষণ করি তো 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কোনো ভুটকা গন্ধও করবে না, কোনো ছত্রাকও হবে না। সেই প্রসেসেই বানানো হয়েছে, একদম পুরো প্রিজারভেটিভ করা যাবে। আর সসগুলো এত মজাদার হয়েছে কি বলবো আর। সবাই তো একবারে তৃপ্তি সহকারে খাইছে, আর ক্রিসপি রোলগুলো তো আরও মজাদার হয়েছে। তো এই তো সবাই মিলে এরকম খাচ্ছিলাম, গল্প করতেছিলাম। আমার ছেলে বাসায় আসলে নতুন কিছু বানায় দিতে হয়, তো আজকে তার জন্য এটা একটা নতুন রেসিপি হয়েছে। আর কেনা সস তো এত বেশি খাইতে পারে না, আজকে বারবার বলতেছিল যে বেশি বেশি খাবে। তা আমিও বলছি ঠিক আছে, তোমার যত ইচ্ছা খাও, আজকে আর না করব না। এই তো সে খাইলো মন মতো, ইচ্ছা মতো, আমরাও খাইলাম। আসলে মূলত ওদের জন্যই বানানো, তো অন্য সময় বানাইলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, এই জন্য মন খারাপ হয় আর সস তৈরি করি না। কিন্তু এই রেসিপিতে ভাবছি অনেকগুলো করে রাখবো, কারণ এটা নষ্ট হবে না। বানানোর পরেই বুঝতে পারছি যে এটা নষ্ট হওয়ার মতো না। রেসিপিটা খুব ভালো লাগছে, সহজভাবে করছি। তো আরেকদিন বেশি করে করব, সেদিন আপনাদেরকে ফুল ভিডিও দিব। এই তো আদিকার আব্বু, মুসাবের আব্বু খেয়ে তো মহা খুশি, সেটা নিয়ে প্রশংসা করতেছিল। আর কিছু বানাইলেই ভাবে যে একটা রেস্টুরেন্ট দেওয়া দরকার। আপনারা কি বলেন, একটা রেস্টুরেন্ট দেওয়া দরকার কি না? ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।